5 বছর 10 বছরে আমাদের পানি কতটা আসবে সেই পরিকল্পনা করে কোনো সময় বেঁচে আসতে পারে, কোনো সময় কম আসতে পারে। আপনি ন্যূনতম সময়ের জন্য প্রস্তুতি নিলেন বা ম্যাক্সিমাম পানির জন্য প্রস্তুতি নিলেন, তাহলে লাভ হবে না। আমাকে সামগ্রিক এক্সট্রিম যেটা বলে পরিকল্পনা করার সময় আপনাকে এক্সট্রিমটাই নিতে হবে। বাংলাদেশ তো বন্যাপ্রবণ দেশ, সবাই জানে। এই পরিকল্পনাটা কেন করি না আমরা? হ্যাঁ, করা উচিত, করতে গেলে বেশ পয়সা লাগে। আরেকটা কথা হচ্ছে যে সময় এবং আমাদের পরিকল্পনার যে প্রায়োরিটি সেগুলো যে অনুধাবন করা হয় বা রাখা হয় সেটা কিছুটা রাজনৈতিক। কাদের প্রেশার, কোত্থেকে প্রেশার আসছে, ওই রাজনৈতিক দল বা ওই মন্ত্রী, পানিমন্ত্রী, তার হাতে এতগুলো টাকা আছে, তিনি এত জায়গা পরিষ্কার করতে পারবেন, তাকে একটা প্রায়োরিটি করতে হয় যে কোথায় তার চাপটা আসছে। চাপটা আসবে রাজনীতি থেকে, তার দলের যেখানে যদি পাওয়ারফুল মেম্বার অমুক জায়গায় থেকে থাকেন, তিনি বললেন ভাই আমারটা একটু আগে করে দাও। তো তখন তার পক্ষে তার পাওয়ারের উপরে নির্ভর করছে যে কত তাড়াতাড়ি তারটা করা হবে। তো অনুরূপভাবে পরিকল্পনা নেই তা না, পরিকল্পনা আছে, কিন্তু যে প্রবল জলাভূমি আমাদের, সেটা এই 6 মাস 1 বছরেই আবার ভরে যায়। তো সেই জন্যে আমাকে এটা কন্টিনিউয়াস একটা প্রসেসে থাকতে হবে। এবং এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে? পানি মন্ত্রণালয়ের আন্ডারে সাধারণত থাকে, সেটা পানি কেটে দেয়, তারা সরে যায়। কিন্তু এটা ল্যান্ড মিনিস্ট্রি ব্যাপারও, কারণ এটা তারপরে আপনার এখন জলবায়ু পরিবর্তনের জন্য মন্ত্রণালয় আছে, তাদেরও ব্যাপার। আবার বন্যা ম্যানেজমেন্টের জন্য দুর্যোগের কাজ কতটুকু? দুর্যোগের অনেক কাজ আছে, এবং এটাকে প্রথমে দুর্যোগ বলতে হবে। আপনার শুধু পানি ডুবে গেলে হলো না, পানিটাকে একটা দুর্যোগ বলতে হবে। দুর্যোগ বলার পরে এটা দুর্যোগ মন্ত্রণালয়ে যায়। মানে কি এখন পর্যন্ত যে চিত্রটা, মানে এই যে প্রায় 8টা জেলা একেবারে তলিয়ে গেছে, সেখানে 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে আছে, 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা ও ফেনীতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মৃত্যুর খবর নিশ্চয়ই আমরা চাই না যদিও, কিন্তু দেখা গেল যে হয়তোবা বেড়ে গেছে সকাল পর্যন্ত। তো সেক্ষেত্রে এটিকে কি আসলে দুর্যোগ হিসেবে চিহ্নিত করা যায় কিনা? জি জি, দুর্যোগ তো বটেই। হ্যাঁ, দুর্যোগ তো দুটো। একটা হচ্ছে যে একটি মৃত্যু বড় দুর্যোগ, 10টা মৃত্যু আরো বড় দুর্যোগ। তো মৃত্যুটা একটা ইন্ডিকেটর, দুর্যোগের চরম ইন্ডিকেটর। তার আগে ডুবে যাওয়া ইন্ডিকেটর, কোন জায়গায় ডুবে যাচ্ছে, কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত লোক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত স্কুল ডুবে গেছে। কারণ তাহলে সেই স্কুলে ছাত্ররা যেতে পারবে না, ছাত্ররা না যেতে পারলে তাদের মা বাবা ঘর থেকে চট করে বেরিয়ে তাদের কাজে যেতে পারবে না। তো এই যে একটা কন্টিনিউয়াস সামাজিক প্রসেসের সঙ্গে একটা আমার যে পানিজনিত যে প্রসেসটা, সেটার সঙ্গে তার সঙ্গে ইমিডিয়েটলি আমাদের অর্থনৈতিক প্রসেস। বন্যার যে বিষয়টি, সে বিষয়টিকে আমরা আঁচ করতে পেরেছিলাম, কিংবা ভারতের তরফ থেকে কি কোনো রকমের আভাস ছিল? না, ভারত নিজেরাও জানতো না, তারাও অপ্রস্তুত। আচ্ছা, কারণ এটা হচ্ছে যে পানি কতটা আসবে, পানি কতটা চলে যাবে, তার মধ্যে কতটা পানি নিচে চলে যেতে পারবে সেটা জানার মতো অবস্থান জানতে হলে আমাকে এর আগে কবে বৃষ্টি হয়েছিল, কত বৃষ্টি, কত স্যাচুরেট হয়েছে সেটা জানতে হবে, কতটা নিচে যেতে পারবে, তারপরে উপরে কতটা পড়বে। ব্যাপারটা হচ্ছে যে পানিটা যে বৃষ্টির পানিটা যে আসে, কত পানি এলো কত কম সময়ে, ভলিউম এগেনস্ট টাইম। আমার এতখানি পানি এসছে, এটাই চিন্তা করেন, এই বোতল বা গ্লাসটায় এতটা পানি আসতে পারে, আপনি আমাকে চাই দিচ্ছেন ঢেলে ঢেলে, কতক্ষণ পরে এটা ওভারফ্লো করবে। হ্যাঁ, আমি খাচ্ছি, কিন্তু আমি খেয়ে একটু কমাচ্ছি না তা, কিন্তু তারপরে ওভারফ্লো করবে। তো ওভারফ্লোটার পয়েন্টটা আমাকে জানতে হবে, এবং তারপরে আমি কন্টিনিউ না করা। এখন এই কন্টিনিউ না করার ক্ষমতা আমার নেই, কারণ প্রকৃতি সেটা ডিসাইড করছে। বৃষ্টি কতটা হচ্ছে এটা আমার দ্বারা ডিস্ট্রিবিউশন। আরেকটা ব্যাপার হচ্ছে যে কখন বৃষ্টি হবে এটা আমাদের মোটামুটি জানা আছে, কিন্তু কতটা হবে কোন সময় এতটা বলা সম্ভব না। এবং সাধারণত দেখা যায় যে হঠাৎ করে বেশি বৃষ্টি আসলে তখন একটা ছোট বন্যা হয়, সেটা সরে গেলে আবার কমে যায়। কিন্তু যদি সরার সময় অতটা না পায়, তার উপরেও পড়তে থাকে, তাহলে সেই বন্যা বাড়তে থাকে। বন্যা বাড়তে থাকলে জনগণ ডিসপ্লেসড হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তারপরে সেখানেও বেশি দিন থাকা যায় সম্ভব না, সেটাও ডুবতে পারে, তারপরে আবার আরেক জায়গায় যায়। তাহলে এরা হয়ে গেছে তখন স্থানান্তরিত, বাস্তুহীন হয়ে যাচ্ছে।